তোমরা কারা কারা জন্মদিনে অনেক খুশি হও? জানো, কালকে আমার জন্মদিন ছিল। আমি জন্মদিনে কোনো খুশি হই না। খুশি কারণ হয় না জানো, মানে আমি জন্মদিনে অনেক খুশি হই, একটা কারণেই খুশি হই। কারণ কি, আমি জানি আমি আমার মৃত্যুর দিকে এক পা আরও বাড়ালাম। এর জন্য আমি অনেকটাই খুশি হই। এই যে আমি 27 বছর কমপ্লিট হয়ে 28 বছরে পড়লাম, আমি জানি আমার মৃত্যুর দিকে আমি আরও পা এগোলাম। এর জন্য আমি অনেকটা খুশি। আর হ্যাপি বার্থডেতে দুঃখের কারণটা জানো তোমরা? ভাবো, আমি জানতামই না, মানে আমি ছোটোবেলায় যেটা আমরা এখন বাচ্চাদের জানি হ্যাপি বার্থডে কী, কিন্তু আমি জানতামই না যে আমার বার্থডেটা হয় কবে। যখন জানতে পারলাম, প্রথমবার জানলাম যে আমার হ্যাপি বার্থডে, সারাদিন ঠিকঠাক, রাত্রিবেলা আমার মা আমাকে ঝাঁটা দিয়ে মারলো। ওই একটা দুঃখ, আমি জানতে পারলাম যে হ্যাপি বার্থডে মানে মারা। তারপরে যখন একটু বড় হলাম, দিদি আমার নিজের বোন বলছে যে গিফট রাখবে সব, আমার রাত্রিবেলা শুনি টাকা পয়সা সব গায়েব, গিফটই পারা আসলো না, হ্যাপি বার্থডে ওটা আমার। তারপরে আবার একবার হ্যাপি বার্থডে পালন হবে, পা হাত পা কেটে একাকার। তারপরও আমার বিয়ে, তারপর আমার বয়ফ্রেন্ড, আমার যে বর, সে তো কোনোদিনও বিয়ের আগে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেও নি। এবার তো তারপরে হলো আমার বিয়ের পরে হ্যাপি বার্থডে প্রথমবার শ্বশুর শাশুড়ির থেকে লুকিয়ে কেক কাটা, আমার হ্যাপি বার্থডেটা শুনো, আমার হ্যাপি বার্থডের স্মৃতিগুলো আমি বলছি, সুন্দর সুন্দর স্মৃতি। সেটা তারপরে হ্যাপি বার্থডে, তারপরে চাকলা মন্দিরে গিয়ে বড়োর সাথে ঝগড়া, এইভাবে শাড়ি কেন পড়েছে, এইভাবে শাড়ি কেন পড়েছে, ওইটা হচ্ছে আমার হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডেতে খুশির কিছু না, এর জন্য আমি খুবই খুশি। তারপরে হ্যাপি বার্থডে এইসব কথা কান্না করতে করতে বলতে হয়, কিন্তু কান্না করে হবে কি, আমি আমার দুঃখটা শেয়ার করছি। জন্মদিন মানে কি, জন্মদিন মানে হচ্ছে বাবা মার সাথে কেক কাটা, মজা করা, বিয়ের পর বরের সাথে কেক কাটা, সারপ্রাইজ গিফট, এইসব আমার জীবনে কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। যখন আমার লাইফে আমি প্রথম জানতে পারলাম যে আমার আজকে জন্মদিন, এই যে দিন 11ই আগস্ট আমার জন্মদিন যেদিন জানো, সেদিনকার মা রাত্রিবেলা ঝাঁটা দিয়ে মারলো। কেন মারলো? সবাই মিলে কাকির ঘরে গেছিলাম টিভি দেখতে, 3 ভাই বোনে, দিদি দাদা আসলো, তাদের কিন্তু মারলো না, খালি আমাকেই মারটা দিল। আর জীবনে মনে নয় যে আমার মা কোনোদিনও আমাকে একটু পায়েস বানিয়ে খাইয়েছে যে আজকে তোর সেই ভাগ্যটা ছোটোবেলা দিয়ে এত সুন্দর ভাগ্য নিয়ে জন্মিয়েছে। বিয়ের পরও আমার বর কে কিনেছে তার মা বাবার থেকে লুকিয়ে, তার বউয়ের যে বার্থডে, তারপর সেটা তো হলোই। তারপরে মেয়ে হলো, চাকলায় গেলাম বার্থডের দিন, বার্থডে আমি উঠুনি পুজো টুজো দেবো, চাকলায় গেলাম। সেদিন কয় তোমার শাড়ির ফাঁকা দিয়ে, সেগুলো উচ্চারণ করবো যেন কী কী দেখা, শাড়িভাবে কেন পড়েছো, পিঠ কেন দেখা যায়, পেট কেন, অনেক অনেক কথা বলেন, যে সব হয়, কার দিকে তাকাচ্ছ, কেন তাকাচ্ছ, ওই দিকে কেন তাকাচ্ছ, ওইদিকে, যেটা হয়। লাভ মেরেছে, কিন্তু আমার লাভ মেরেছে। বিয়ের আগে কোনোদিনও বিয়ের আগে আমার বরকে 7 বছর চিনতাম, কোনোদিনও আমার বর বার্থডে উইশ করেনি আমার। তারপরে সেটা হচ্ছে আমার বার্থডে, এই জন্য আমি বড়ো খুশি। তারপরে বিয়ের পর আরও 7 বছর, 14 বছর হয়ে গেল আমাদের চেনা পরিচিত। 14 বছর পরে বার্থডে, কোনোদিনও আশা করি না, আমি আমার বরের কাছে কোনোদিন আশা করি না কোনো সারপ্রাইজ দিবে। হ্যাঁ, সারপ্রাইজ কাকে বলে, উপহার দেওয়া, লুকিয়ে উপহার দেওয়া কাকে বলে, ঝগড়া, অশান্তি, রেগে একটা ঘুষি মারা, এইগুলি আমার কাছে আমি তো ভাবি যে ফোনে দেখি না, এই যে ছেলে মেয়েরা সারপ্রাইজ গিফট দেয় শাড়ি প্যাক করে, ভাবি যেটা একটা কাল্পনিক স্বপ্ন, আমি অন্য কোনো বইয়ে থাকি। আমার কাছে সারপ্রাইজ গিফট হচ্ছে ঝগড়া, আমি টেনশন করি যে বর কাছ থেকে এসে কোন জিনিসটা নিয়ে ঝগড়া করবে। এখন আমি এখনও বসে ভিডিওটা করছি, চিন্তা করছি যে মাথায়, কিন্তু আমার সেটাই চিন্তা, আমি যেগুলি ভাবি যে ভিডিওতে বলবো সেটা বলতে পারি না, কারণ আমার মাথায় চিন্তা থাকে যে বর এসে কোনটা নিয়ে কথা বলবে, এই ডাল পুড়ে গেল, এই ভাতটা কেন নরম হলো, ছেলেকে কেন ওষুধ খাওয়াসনি, মেয়ের সাথে কেন ওষুধ খাওয়াসনি, এইসব চিন্তা। সব লাস্টে আমি একটাই কথা বলবো, যতই আমার বিয়ে 7 বছর সারপ্রাইজ গিফট না মিলুক, আমার বড় ভালো,
আর একটা কথা আমি বলবো লাস্টে, একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে বার্থডের জন্য মানুষ খুশি কেন হয়, দুঃখ পাওয়া দরকার। কারণ কি, বার্থডে মানে হচ্ছে মৃত্যুর দিকে এক পা এগিয়ে যাওয়া। বাই। সবাই আমার কথায় একমত থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।